तस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा ददाति शब्दान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुर्नवैष्णवांश श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमति भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सद्गुरु भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोक भक्तिर्भवति नष्टकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। शुद्धि भक्तमंडলী, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আজ আপনারা সকলে অবগত আছেন শ্রীমদ্ ভাগবত জয়ন্তী মহামা উৎসব। যে শ্রীমদ্ ভাগবতম আমরা শ্রবণ করছি, এই তিথিতেই শ্রীল শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে এই ভাগবত জ্ঞান সুসম্পন্ন করেছিলেন। তো ভাগবতের আবির্ভাব তিথি অত্যন্ত মাঙ্গলিক দিন, কেননা আমরা অনেকে জানি যে এই জগতে ভগবান এই কলিযুগে ভাগবত রূপে প্রকাশিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে ভাগবত হচ্ছে ভগবানের বাক্ময় অবতার এবং ভগবানের শব্দ ব্রহ্মিক অবতার। সাক্ষাৎ ভগবান তিনি এই কলিযুগের মানুষের কঠোর নির্দেশনা দান করার জন্য তিনি গ্রন্থরূপে প্রকাশিত হয়েছেন। তো এই শ্রীমদ্ ভাগবতমের সংস্পর্শে যারা আসবে তাদের অবশ্য পারমাত্মিক মঙ্গল হবে, তারা অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করবেন, তারা অবশ্যই নাস্তিকতার প্রভাব থেকে মুক্ত হবেন, তারা অবশ্যই গোলক বৃন্দাবন ধাম ফিরে যাওয়ার সুযোগ পাবেন। তাই শ্রীমদ্ ভাগবতম এটা প্রত্যেকটা ভক্তের গৃহে থাকা আবশ্যক। আমরা দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় পাঠ করছি। আজ 16 নম্বর থেকে আলোচনা হবে। বয়াসখী চ ভগবান বাসুদেব প্রয়ণ উদার
ঔরগায় গুণদার শতম সুধী সমাগমে। ব্যাসদেবের পুত্র শুকদেব দিব্য জ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন। অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণকীর্তন রূপ উদার কথায় হয়েছিল। তো মহান ভক্তদের স্থলে, যেখানে মহান ভক্তরা সমাগম করেন, মহান ভক্তরা থাকেন, সেখানে এই কৃষ্ণ কথা আলোচনা হয়, অন্য কিছু আলোচনা করা হয় না। আমাদের এই কলিযুগে ভক্ত সঙ্গ অত্যন্ত দুর্লভ। ভক্ত সঙ্গ যখন কেউ লাভ করতে পারে তখন তার প্রকৃত মঙ্গল হয়। এবং বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে যদি কারো ভক্তি জীবনে উন্নতি হয়, সেটা বোঝার একটা বিশেষ উপায় হচ্ছে তার এই ভক্ত সঙ্গের প্রতি রুচি আসবে। আরো বলা হয়েছে যে ভক্তি জীবনে যদি কেউ উন্নত হয়, সেটা তার একটা লক্ষণ হচ্ছে তার শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার প্রতি রুচি আসবে। তো এই ভক্ত সঙ্গে কি আলোচনা হয়? ভগবানের মহিমা। যখন আমরা ভক্ত সঙ্গ লাভ করার সুযোগ পাব, তো সেটা আমাদের জন্য মহা সৌভাগ্য। যদিও অনেক ভক্ত আছেন যারা ভক্ত সঙ্গে গিয়ে ওনারা ওনাদের নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করে, জড় বিষয়, যে আমার ছেলে একটা বড় চাকরি পাবে, আপনি আশীর্বাদ করুন, জড় বিষয় নিয়ে আলোচনা করে। তো এটা কখনোই কাম্য নয়। ভক্ত সঙ্গ অত্যন্ত দুর্লভ। আর আমরা যে ভক্ত সঙ্গ পাই, সেই ভক্ত সঙ্গে থেকে আমাদের অবশ্যই সেই হরি কীর্তন, সেই হরি কীর্তন, সেই হরির মহিমা শ্রবণ করা উচিত। এভাবে যখন আমরা সেই হরি কীর্তন শ্রবণ করব, তখন আমাদের প্রকৃত মঙ্গল হবে। বলা হয়েছে যে শ্রবণম মঙ্গলম। তো এই কলিযুগে অ্যাকচুয়ালি অনেক মানুষ আছেন যারা সাধু সঙ্গের প্রতি আসক্ত না। কেননা যারা অত্যন্ত পাপী, তারা অপরকে কখনো সাধু বলে মনে করে না। একজন পাপী ব্যক্তির দৃষ্টিভঙ্গি কেমন, যে সে নিজেকে ভালো মনে করে, তার দৃষ্টিতে ভালো বলে কেউ নেই। একটা আমরা উদাহরণ দিতে পারি যে যখন কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে আপনি এই জগতে একটা পাপী ব্যক্তি খুঁজে নিয়ে আসুন, আর দুর্যোধনকে বলছিলেন কৃষ্ণ ভগবান যে আপনি একটা ভালো ব্যক্তি খুঁজে নিয়ে আসুন। তো দুর্যোধন এবং যুধিষ্ঠির মহারাজ ওনারা কাউকে খুঁজে না পেয়ে নিজেরাই এসেছেন কৃষ্ণের কাছে। তো কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করছেন যে রাজকুমার, আপনি আপনি একজন খারাপ ব্যক্তি খুঁজে পাননি কেন? তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে দেখুন, আমি যেখানে যাচ্ছি সেখানে দেখছি যে আমার থেকে খারাপ কেউ নেই। আমি যাকে দেখছি তাকে আমার থেকে ভালো বলে মনে হচ্ছে, তাই আমি মনে করেছি যে আমি সব থেকে খারাপ, তাই আমি আপনার কাছে এসেছি খারাপ ব্যক্তি হিসেবে। আর পরবর্তীতে দুর্যোধনকে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণ যে আপনি কেন ভালো মানুষ পাননি খুঁজে? তখন দুর্যোধন বলছে যে বাসুদেব, যেখানে যাই সেখানে দেখি যে আমার থেকে ভালো গুণ সম্পন্ন কেউ নেই, সবাই আমার থেকে কম গুণ সম্পন্ন। তাই আমি দেখছি যে আমি হচ্ছে এই জগতের ভালো মানুষ। এটা ছিল দুর্যোধনের অভিব্যক্তি। তো দেখুন, দুর্যোধন অত্যন্ত খল প্রকৃতির ব্যক্তি ছিল এবং আসরিক ব্যক্তি ছিল। তো সেই দুর্যোধন সে নিজেকেই সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করত। তো এরকম অবস্থা হয়েছে এই যুগে অধিকাংশ মানুষের। তারা কখনো অন্যকে তার যতই গুণ থাকুক না কেন অন্যের, সেটাকে সুদৃষ্টিতে দেখে না,
বরং মনে করে যে ও আর কিসের সাধু, আর কি দরকার আছে ওর কাছে যাওয়ার, ওর কাছ থেকে হরিকথা শ্রবণ করার, ওর থেকে আমার অনেক গুণ আছে, আমার এই যোগ্যতা আছে, ওটা আছে, সেটা আছে। তো সেই এক্সাম্পল, দুর্যোধন এবং যুধিষ্ঠির এক্সাম্পল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে যাদের ভিতরে এভাবে আসরিক ভাব বেশি তারাই নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে, কিন্তু যারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত তারা নিজেকে সবসময় ক্ষুদ্র বলে মনে করে। তারা মনে করে যে আমি হচ্ছে সব থেকে ক্ষুদ্র, আমার থেকে নিকৃষ্ট কেউ নেই। দেখুন, নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে পতিত পাবন হেতু তব অবতার মৌসম পতিত প্রভু না পাইবে আর। নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন যে হে মহাপ্রভু, আপনি হচ্ছেন পতিত পাবন, তো আমার থেকে পতিত এই জগতে কেউ নেই, তো আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। তো এটা যখন কারো ভিতরে শুদ্ধ ভক্তি আসে তখন তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি অ্যাকচুয়ালি বড় নয়, তিনি তখন অপরকে বড় বলে মনে করেন। তা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সঠিক এবং শুদ্ধ সিদ্ধান্ত। তা আমাদের জীবনে এই ভাবটাকে ঐকান্তিকতা সহ গ্রহণ করতে হবে যে তাতে কি দেখা যাবে, আমরা ভগবানের করুণা পাবো এবং এভাবে আমরা অনেক সদ্গুণের অধিকারী হয়ে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাব। এবার হচ্ছে 17 নম্বর শ্লোক। আয়ুর্হরতি বৈ পুংসাম উদ্যানস্তম চ জনন্যসি তস্যরিতে যৎ খননিত উত্তম শ্লোক বার্তয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা মুখস্থ করতে পারেন। এটা প্রচার ক্ষেত্রে অনেক প্রয়োজন এবং নিজের জীবনের জন্য অনেক প্রয়োজন। এই শ্লোকের অনুবাদ: সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের সময়ের সদ্ব্যবহার করেন তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। তো দেখুন, বিষয়টা কেমন একটা পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে যে যারা পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের আলোচনা করে সময়ের সদ্ব্যবহার করে সূর্যদেব তাদের আয়ু হরণ করেন না, কিন্তু যারা মানে পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে না সূর্যদেব তাদের আয়ু হরণ করেন। তো এটা যেমন একটা পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। দেখুন, স্বাভাবিকভাবে যে একটা ভক্তেরও দিন যায়, সাধারণ মানুষেরই দিন যায়, সমভাবে দিন অতিবাহিত হচ্ছে। তো প্রকৃতপক্ষে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভক্ত তিনি তার সময়কে নষ্ট করছেন না, কিন্তু যিনি সাধারণ ব্যক্তি তিনি তার সময় অপচয় করছেন। একজন ভক্ত তিনি কি করছেন, তিনি যা কিছু করছেন, এমনকি তার ব্যবসা অথবা চাকরি, তিনি সেটাও কৃষ্ণের উদ্দেশ্যে করছেন, আর যার ফলে প্রকৃতপক্ষে তার আয়ু কোনো ক্ষয় নেই। এই জন্য আয়ু ক্ষয় নেই, যে কোন ভক্ত যেখানে থাকুক সেখানে তিনি ভগবান উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তো ভগবান যেখানে থাকবেন সেটা তো জড়ও থাকে না, সেই জগৎটা হচ্ছে চিন্ময় জগৎ, অপ্রাকৃত জগৎ, ভগবান যেখানে থাকেন। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ভগবান যেখানে থাকেন সেটা তো চিন্ময় জগৎ, তাই না, অপ্রাকৃত জগৎ। তো এটা যারা শুদ্ধ ভক্ত তারা কেবল বুঝতে পারে। তো অ্যাকচুয়ালি ভক্তের এই জগতে থাকলেও যা, ভগবত ধামে ফিরে গেলেও থাকে, কেননা ভক্ত ভগবানের প্রেমময় হিসেবে যুক্ত থাকার ফলে তারা সবসময় দিব্য আনন্দ থাকে এবং দিব্য পরিবেশে থাকে।
কিন্তু সাধারণ মানুষ তারা এই জগতেও দুঃখ কষ্ট ভোগ করছে, পর জীবনে দুঃখ কষ্ট ভোগ করবে। তো দেখুন ওদের একটা দিন যায় মানে তাদের আরোহরণ হয়। এবং সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য কত কঠোর সংগ্রাম করে, আরো একটু বেঁচে থাকবে, বৃদ্ধ হয়ে গেছে আরো একটু বেঁচে থাকার যত প্রয়াস, কিন্তু ভক্তদের প্রয়াস নেই। ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে মাখিবি না মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, যে আমাকে আপনি মারতেও পারেন রাখতে পারেন, এটা আমার কোনো আপত্তি নেই, যেহেতু আমি আপনার শ্রীচরণের সেবক, তাই আপনি যেটা ডিসিশন নেবেন সেটাই হবে আমার জীবনের মানে প্রকৃত সম্পদ। তো এটা শুদ্ধ ভক্তের অনুভূতি, কিন্তু সাধারণ মানুষ এটা বোঝে না। তাই এর ফলে এখানে বলা হয়েছে যে সূর্য সাধারণ মানুষের আয়ু হরণ করে, কিন্তু যারা ভগবানের মহিমা আলোচনা করে তাদের আয়ু সূর্যতে হরণ করতে পারে না। এখান থেকে আমরা আমাদের ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণভাবে এটা প্রয়োগ করতে পারি। তো আমরা যদি ভগবানের মহিমা আলোচনা করি তাহলে আমরা আমাদের জীবনটা কি হবে, ট্রান্সিডেন্টাল, অপ্রাকৃত হবে, দিব্য আনন্দময় হবে। তো এটা আমাদের করতে হবে, ভগবানের কথা আলোচনা করতে হবে। শিল প্রভুপাদ তিনি আমাদেরকে শিখিয়েছেন যে যখন আমরা একে অপরের সাথে কথা বলছি বা বলবো, আমাদের হরে কৃষ্ণ বলতে শিখিয়েছেন। আমরা অপরের সাথে এভাবে হরে কৃষ্ণ বলছি কেন, যে তাকে কৃষ্ণ কথা তাকে শোনাচ্ছে, কৃষ্ণের মহিমা তাকে শোনাচ্ছে, কৃষ্ণ কথা দিয়ে শুরু করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৃষ্ণ কথা দিয়ে শুরু। তো এই জন্য আমরা শিল প্রভুপাদের যে মনোবিলাস অনুসারে আমরা যখন কারোর সাথে দেখা হয় বা কারোর সাথে ফোনে কথা বলি, নতুন কোথাও যাই কোনো প্রোগ্রাম করি, তখন আমরা হরে কৃষ্ণ দিয়ে শুরু করি। এটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো এই শ্লোকে যেটা বলা হয়েছে যে যারা সর্বমঙ্গলময় ভগবানের কথা আলোচনা করেন, এই আলোচনার মাধ্যমে ভক্তদের স্থিতি অত্যন্ত উন্নত হয়। তো একবার একটা গ্রামে ভাগবত পাঠ হবে, অনেক দূর থেকে একজন ভাগবত পাঠক আনা হয়েছে। তো সব কিছু রেডি, ভাগবত পাঠ, শাসন মঞ্চ রেডি, অনেক ভক্তের সমাগম হয়েছে। তো যে সাধুটা আসবেন তার যে টাইম দেওয়া আছে উনি সেই টাইমের আগেই তার যেভাবে আসছেন পৌঁছানোর কথা, কিন্তু উনি যখন গ্রামে ঢুকবেন তো গ্রামে একটা সমাধিস্থল ছিল, শ্মশান ঘাট সমাধিস্থল। তো ওখানে বিভিন্ন মানুষের সেই মানে স্মৃতিস্তম্ভ লেখা আছে যে এক একজনের নাম দিয়ে, যেমন নরেশ সিংহ, তো ওনার নাম দিয়ে লেখা আছে আয়ুষ্কাল 3 বছর। তারপরে আরেকজনের নাম হচ্ছে নরেন, তার আয়ুষ্কাল দেওয়া আছে 7 বছর। পরেশের আয়ুষ্কাল দেওয়া আছে 4 বছর। তারপরে সমরেশের আয়ুষ্কাল দেওয়া আছে 7 বছর। এইভাবে ওখানে যত মানুষের স্মৃতিস্তম্ভর ফলক দেওয়া আছে মৃত্যুর পরে, দেখাচ্ছে যে কারো 10 বছর বা সর্বোচ্চ 15 বছর আছে। তখন ওই যে সাধু বাবা যিনি পাঠ করার জন্য আসছিলেন, তিনি ভাবছেন নিশ্চয়ই এই গ্রামে অকাল মৃত্যু হয়, তাহলে এতগুলো নেম ফলক দেখছি যেগুলো আমি পড়লাম, তো সবার 10-12 বছর বেশি আয়ু কারো নেই, 2 বছর 3 বছর করে আয়ু। তখন ওই লোকটা ভাবলেন ওই সাধুটা যে নিশ্চয়ই এই গ্রামে ঢুকলে আমারও অকাল মৃত্যু হতে পারে, তা আমি আর এই গ্রামে পাঠ করতে যাব না। তখন কি হলো, যারা পাঠ আয়োজন করেছে তারা তো খুব বিপদে পড়ে গেছে, পাঠক আসেনি। এখনকার মতো তো তখন ফোন ছিল না যে ফোন করে জিজ্ঞাসা করবে হ্যালো আপনি কোথায় সাধু বাবা, তখন তো ফোন ছিল না। তো
তো অনুষ্ঠানটা ওই দিন কোনোভাবে অন্য কোনো কাউকে দিয়ে কিছু পাঠ করিয়ে পণ্ড হয়ে গেল, তবুও পাঠ করে সমাপ্ত করা হলো। পরবর্তীতে যারা আয়োজন করেছিল তারা ওই সাধুর কাছে গিয়েছেন, গিয়ে তাকে তারপরে জিজ্ঞাসা করছেন যে আপনি আমাদের এভাবে অপমান কেন করলেন, আপনি এভাবে আমাদের সম্মান কেমন হানি করলেন, ভক্তদের কেন কষ্ট দিলেন। তখন সাধুবাবা বলছে, দেখো আমি তো নিজে গিয়েছিলাম তোমাদের গ্রামে, কিন্তু আমি ওই বোর্ড দেখে খুব ভয় পেয়ে গেছি। তো ওই বোর্ডে তো আমি দেখলাম তোমাদের গ্রামে যাদের মৃত্যু হয়েছে 5 বছর, 6 বছর, 7 বছর, 3 বছর, যারা আয়োজন করেছিল তারা তো বয়প্রাপ্ত 40-50। তখন তারা বলছে যে দেখুন আমাদের তো 40-50 বছর বয়স, তা আমরা তো বেঁচে আছি, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? তো বলছে তাহলে কেন ওখানে ওরকম লেখা? বলছে যে আমাদের গ্রামে অনেক আধ্যাত্মিকতা আছে মানুষের, তো সে আধ্যাত্মিকতা আছে বিধায় আমরা একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। কি সিদ্ধান্ত? যে মানুষের যখন মৃত্যু হবে, তো মৃত্যুর পর তিনি কতদিন বা কত বছর ডিরেক্টলি ভগবত ভক্তির সাথে যুক্ত ছিলেন, তার সেই সময়টা কাউন্ট করে ওখানে লেখা হবে। এই যে 4 বছর দেখছেন, 6 বছর দেখছেন, এর অর্থ কি? ওই ব্যক্তিটা 6 বছর ভক্তি জীবনে ছিলেন। এই যে 10 বছর দেখলেন, ওই ব্যক্তিটা 10 বছর ভক্তি জীবনে ছিলেন। যার দেখছেন 2 বছর, উনি 2 বছর ভক্তি জীবনে ছিলেন। তো এই যে শ্রীমদ্ ভাগবতমের শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি, যারা এভাবে পারমার্থিক কাজে সময় ব্যয় করে তাদের সে সময়টা কখন নষ্ট হয়? কোনো দিন তাদের সময়টা নষ্ট হয় না। কিন্তু যারা কৃষ্ণ ভাবনা ছাড়া সময় অতিবাহিত করে, তাদের প্রকৃতপক্ষে সময় অপচয় হয়ে যাচ্ছে, এবং তারা ধীরে 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 জীবনের সেই অন্ধকার পরিবেশে আরো বেশি ধাবিত হচ্ছে। তাই আমাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের কথা একে পরিচালিত হাতে আলোচনা করা এবং নিজে অধ্যয়ন করা। আমরা যখন মানসিকভাবে নিজে ভালোভাবে এই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ মহিমা, এগুলো হৃদয়ে গ্রহণ করতে পারবো, বা নিজের শ্রবণ করে শিখতে পারবো, বা নিজে গ্রন্থ করে শিখতে পারবো, তখন অন্যকে বলা অনেক সুবিধা হবে। আমাদের কর্তব্য হচ্ছে কি, এই কৃষ্ণ কথা আলোচনা, শ্রবণ করা, বৈদিক শাস্ত্র পাঠ করা। এর মাধ্যমে দেখা যাবে যে অতি অল্প দিনের মধ্যেই আমরা ভক্তি মার্গে অনেক এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা 18 নম্বর শ্লোক পড়ব। তর্ব কিম ন জীবন্তি বস্ত্রা কিম ন শশন্তি উত ন কদন্তি ন মেহন্তি কিম গ্রামে পশ অপরে। বৃক্ষরা কি চিরকাল বেঁচে থাকে না? কামারের হাপড় কি শ্বাস গ্রহণ পরিত্যাগ করে না? আমাদের চতুর্যুগে পশুরা কি আহার ও স্ত্রী সম্ভোগ করে না? তো এই শ্লোকটা এবং পরবর্তী কয়েকটা শ্লোক খুব তাৎপর্যপূর্ণ। দেখুন এখানে কি বলা হচ্ছে যে বৃক্ষরা কি চিরকাল বেঁচে থাকে না? এটা তথাকথিত ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা অনেক দিন বেঁচে থাকার ইচ্ছা করে, যারা মৃত্যুবরণ করতে চায় না। কিন্তু মৃত্যুটা হচ্ছে জাস্ট একটা থলি পরিবর্তন করা, এই দেহরূপ থলিকে পরিবর্তন করে একটা নতুন দেহ লাভ করা। যেন আমরা আমাদের জীর্ণ বস্ত্র, যে কাপড় অনেক পুরনো হয়ে যায় সেটা আর পরি না, ত্যাগ করে দিই, আবার নতুন বস্ত্র গ্রহণ করি, তাই না? ঠিক আত্মাও তার এই জীর্ণ শরীর ত্যাগ করে
নতুন শরীর গ্রহণ করে। তো যারা প্রকৃত জ্ঞানী তারা এটা আত্মার নিত্যতাকে উপলব্ধি করতে পারে, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী নয় তারা আত্মার নিত্যতাকে বুঝতে পারে না। তো দেখুন, এমন অনেক প্রাচীন বৃক্ষ আছে যেগুলো 500 বছর ধরে বেঁচে আছে। যেমন মহাপ্রভু যেখানে বিশ্রাম নিয়েছিলেন, বিশ্রাম ঘাট বৃক্ষ আছে, সেই বৃক্ষ এখনো আছে, 500 বছর 550 বছর পূর্বে বিশ্রাম নিয়েছিলেন। তারপরে ইমনিতলা যেখানে মহাপ্রভু গিয়েছিলেন বৃন্দাবনে, সেখানে যে বৃক্ষ ছিল সেটা এখনো আছে। যেমন রাধাকুণ্ডের তীরে পঞ্চপাণ্ডব বৃক্ষ আছে, তাই না? এইভাবে যেমন পুরীধামে সিদ্ধ বকুল মহাপ্রভু তিনি নিজে রোপণ করেছিলেন 500 বছর পূর্বে, এখনো রয়েছে। যেমন জগন্নাথ মন্দির পুরীধামে, সেখানে খুব প্রাচীন বৃক্ষ রয়েছে, সেটা হচ্ছে যে কল্পবৃক্ষ। এভাবে এখানে প্রকৃতপক্ষে সেই সমস্ত ব্যক্তিদেরকে খুব হেয় করা হয়েছে, তারা যারা বেঁচে থাকতে চায় কিন্তু আধ্যাত্মিক উন্নতি চায় না। এখানে দেখুন যে বলছে বৃক্ষ চিরকাল বেঁচে থাকে না, বৃক্ষ তো বেঁচে থাকে। তাহলে অমর হওয়ার পরিকল্পনা আমরা কেন করছি? এই জড় দেহ, আমরা যেমন ছেঁড়া জামা কাপড় পরি না, ঠিক এই জড় দেহটা যখন এই আত্মা ধারণে অনুপযোগী হবে তখন আত্মা অন্য দেহে প্রবেশ করবে। তো যারা প্রকৃত জ্ঞানী তারা কিন্তু সত্যটা জানে না, তাই তারা ধীরস্ততা নমচ্ছতে, সে স্থির ব্যক্তি কখনো মূর্ছমান হন না আত্মা এই দেহ পরিবর্তনে। তবে কি বলা হচ্ছে, কামারের হাপড় কি শ্বাসগ্রহণ পরিত্যাগ করে না? কামারের হাপড়, কামার মানে যারা লোহার কাজ করে, এভাবে দড়ি টেনে ওই আগুন বের করে, করার পরে সে আগুনে লোহা পোড়ানো হয়, আর সেটা দিয়ে বিভিন্ন সামগ্রিক তৈরি করা হয়, দা, কুড়াল, তারপরে খন্তা, তারপরে বিভিন্ন অস্ত্র, তরবার, এগুলো তৈরি হয়। তো দেখুন এখানে সেটা বলা হচ্ছে যে কামারের হাপড় কি শ্বাস প্রশ্বাস পরিত্যাগ করে না? হাপড় টানলে শ্বাস একবার নেয়, একবার পরিত্যাগ করে। তো এর অর্থ হচ্ছে আমরা শুধু কি করছি, যে নিজের জীবনটাকে নিয়ে চিন্তা করছি, আমাদের অন্য কোনো প্রয়াস নেই, আমরা অন্য কোনো বিষয়ে ভাবতে চাই না, তাই না? তো দেখুন এই যে অনেক বড় হওয়া, তো তারপরে এখানে যেটা বলা হয়েছে যে চিরকাল বেঁচে থাকার যে প্রয়াস, আমাদের এটাকে ত্যাগ করতে হবে। এটাকে ত্যাগ করে কি করতে হবে? কৃষ্ণের সাথে যুক্ত হতে হবে। এবং মহাপ্রভু তিনি মাত্র 48 বছর লীলাবিলাস করেছেন। মহাপ্রভু অধিকাংশ পার্শ্বটাও তারা খুব কম বছর বয়সে তার লীলা সংবরণ করেছিলেন। ঠিক এই জগতে চিরদিন বেঁচে থাকার জন্য আমাদের প্রচেষ্টা না করে কৃষ্ণের সেবার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। তারপর লাস্ট বলা হয়েছে আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও স্ত্রী সম্ভব করে না? প্রকৃতপক্ষে আমাদের জীবনে যে 4টা সমস্যা রয়েছে, আহার, নিদ্রা, ভয়, মতন, তো এগুলো পশুরা কিন্তু করতে পারে নির্বিঘ্নে, যে কোনো জায়গায় ওরা করছে। তো তারা আহার করছে, তারা বেঁচে থাকার জন্য কোথাও না কোথাও খাবার সন্ধান করছে। এবং স্ত্রী সম্ভব কথা বলছে যে পশু স্ত্রী সম্ভব করে, মানুষেরও করে। তো এইখানে যেটা শিক্ষণীয় বিষয় যে সাধারণ মানুষ এই আহার, নিদ্রা, বংশবৃদ্ধি নিয়ে পড়ে আছে, স্ত্রী সম্ভব নিয়ে পড়ে আছে, তাদের অন্য কোনো বাসনা নেই। অ্যাকচুয়ালি দেখুন
যে আহারের ব্যাপারে এমন অনেক প্রাণী আছে যা খেতে পারে, মানুষ তা খেতে পারে না। হাতি কুইন্টাল কুইন্টাল খাবার খায়। তারপরে স্ত্রী সম্ভোগের ব্যাপারে এটা কুকুর একবারে কতগুলো বাচ্চা দেয়, 8টাও দিতে পারে, আরো বেশিও দেয়। এটা শুকর 16 কোটিটা বাচ্চা দেয়। তো এইভাবে সম্ভোগ ক্রিয়ায় সেখানেও কিন্তু পশুরা তারা বিস্তার লাভ করেছে, আর মানুষ কিন্তু এগুলো অনেক অলস হয়ে যাচ্ছে। এই অলসতার জন্য তাদের অত্যন্ত দুরবস্থা। তো দেখুন শ্রুতি ভক্তমণ্ডলী, তো আমরা এই শ্লোক থেকে উপলব্ধি করতে পারি যে দীর্ঘকাল বেঁচে থাকাটা জীবনের সার্থকতা নয়। জীবনের সার্থকতা হচ্ছে ভগবানের প্রেমময় সেবা করা। পরে আমরা পড়ব শ্লোক, ইম্পর্টেন্ট শ্লোক। সবীর বরাহ উষ্ট্রখরৈ সমস্ত পুরুষ পুরাণ, সমস্ত পুরুষ পশু নজত কর্ণ পথোপেত জাতুনাম গাতা অগ্রজ। খুব মানে নিকৃষ্টভাবে এই শ্লোকে সাধারণ ব্যক্তিদেরকে নিন্দা করা হয়েছে এবং তাদের খুব মানে অপমান সূচক কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদকে অনুবাদে পাঠ করছি, শ্রবণ করুন। যে কুকুর, শুকর, ইট এবং গর্তের মতো 4 শ্রেণীর ব্যক্তির তুলনা করেছে। কুকুর, শুকর, ইট এবং কুকুর, শুকর, উট এবং গর্দভের মতো মানুষেরা, কুকুর, শুকর, উট এবং গর্দভের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত উদ্ধারকারী, যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলাসমূহ কখনো শ্রবণ করে না। তো যারা সাধারণ মানুষ প্রশংসা করে, যাদের গুণ নেই কিন্তু শপথ করছে, তাদেরকে ষোল সুখদেব গোস্বামী কুকুর, শুকর, উট এবং গর্দভের সাথে তুলনা করছেন। এখান থেকে আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমাদের কখনো অযোগ্য ব্যক্তির গুণকীর্তনে অংশগ্রহণ করা উচিত, তার গুণগুণ বলা উচিত। কেননা যারা পরমেশ্বর ভগবানের লীলাসমূহ শ্রবণ করে না, তারা অ্যাকচুয়ালি সেই প্রতি জীবন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না। এরপরে 20 নম্বর শ্লোক। বিলেবত ওরক্রম বিক্রমানজে ন শীর্ণত কর্ণাবটিনস্য জিজ্ঞাসতে দারোরিকে বসুতা চোপগায়তি উরুদ্গায় গাথা। যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপ কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি, তার কর্ণকর্ত কর্ণরন্ধ্র সর্পের গর্তের মতো এবং জিহ্বা ভেকের জিহ্বার মতো। তো আরো গভীরভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপ কথা শ্রবণ করেনি, অর্থাৎ ভগবানের গুণকীর্তন করেনি। 3টা বিষয়, শ্রবণ, কীর্তন আর হচ্ছে শ্রবণ, কীর্তন আর হচ্ছে স্মরণ, 3টে বিষয় আলোচনা করা হয়েছে। তো দেখুন, প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত শ্রবণ না করে তাদের তুলনা করেছে সর্পের সাথে এবং ব্যাঙের, তাদের জিহ্বাকে ব্যাঙের জিহ্বার সাথে তুলনা করা হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে
যারা ভগবানের মহিমা কীর্তন করে না তাদের সাপের মতো, কিন্তু সাপের পক্ষে ভগবানের মহিমা কীর্তন করা সম্ভব না। ঠিক এরকম এই জগতে যারা মনুষ্য জীবন পেয়েও ভগবানের মহিমা আলোচনা করে না তাদেরকে সাপের সাথে তুলনা করা হয়েছে। দেখুন, অনেকে ইসকনকে নিয়ে নানা কথা বলে যে ইসকনের সাধুরা কত বড় বড় কথা বলে, কিন্তু না, ইসকনের সাধুরা তার শাস্ত্র নির্দেশিত কথা বলে। শ্রীমদ্ ভাগবতমে ডিরেক্টলি বলা হচ্ছে যারা ভগবানের সূর্য অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি তারা হচ্ছে সর্পের মতো, ডিরেক্টলি এটা বলে দেওয়া হয়েছে। এবং তাদেরকে আরো তুলনা করা হয়েছে পরবর্তী শ্লোকে আমরা পড়েছি কুকুর, শুকর, উট এবং গর্দভের সাথে। একুশ শ্লোক। ভারম পরম পট্টি কিরীট জ্যেষ্ঠম অপি উত্তমঙ্গনমি সুগন্ধম সবৈ করয়ন কুরুতে সপার্চ হরি ক্লশত কাঞ্চন কঙ্কুরিবা। রেশমের উশিস এবং কীর্তি তারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণে পরিণত না হয় তবে তা কেবল একটি বোঝার মতো, এবং তা হস্তদয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কণে দ্বারা অঙ্কিত। তা যদি পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয় তাহলে তা সবের হস্তের মতো। দেখুন কত স্পষ্টভাবে এই শ্লোকগুলিতে নির্দেশনা করা হচ্ছে যে যারা ভগবানের এইভাবে, যারা শ্লোকে বলা হচ্ছে যারা ভগবানের শ্রীচরণে পরিণত হয় না তারা যতই রেশমের উষ্ণীপ, রেশমের কাপড় এবং মস্তক শোভিত মুকুট বা কিট তারা পরিধান করুক না কেন, একটা কেবল একটি ভারী বোঝার মতো, এগুলোর কোনো মূল্য নেই। যারা কৃষ্ণ পথে আসে না, কৃষ্ণ ভগবানের কৃষ্ণ কথা শোনে না, তাদের জীবনটা হচ্ছে মূল্যহীন। এরপর হচ্ছে 22 শ্লোক আমরা পড়ব। বহ্যাইতে নয়ন নরণম লিঙ্গানি বিষ্ণান নিরীক্ষতাজে পাদৈ নিরান্তৈ পাদৈ নিরান্তম ধ্রুব জন্ম ভাজৈ খিত্যাপি নানুব্রজত হরে। যে নয়ন শ্রীকৃষ্ণর শ্রীবিজ্ঞ দর্শন করে না তা ময়ূর পক্ষে অঙ্কিত চক্ষুর মতো। ময়ূর, একটা ময়ূর আঁকানো হলো, চোখ দেওয়া হলো, ঠিক তাদের সাথে তুলনা করা হয়েছে যারা ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে না। ঠিক একটা আর্টিফিশিয়াল ময়ূরের সাথে তুলনা করা হয়েছে। তো আমাদের চক্ষু মানে দর্শন ইন্দ্রিয় তখনই পবিত্র হবে যখন আমরা ভগবানের শ্রীবিগ্রহর অপরূপ রূপ দর্শন করব। আর বলা হচ্ছে যে বৃক্ষের সাথে তুলনা করা করেছে যারা হচ্ছে তীর্থস্থান যায় না অথবা লীলা ভূমিতে যায় না, তারা বৃক্ষের মতো। কারণ বৃক্ষরা তারা কখনো কৃষ্ণের লোকে যেতে পারে না, এই যে স্থির থাকে। ঠিক এই সমস্ত সাধারণ ব্যক্তিরা যারা ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে না, তা ভগবানের সে লীলাভূমি বা তীর্থস্থান বিচরণ করে না, তারা অত্যন্ত জঘন্য পর্যায়ে।
এখানে শিল প্রভুপাদ তিনি তাৎপর্য বলছেন যে পরিবারের ভরণ পোষণের জন্য অর্থ উপার্জনের মানুষের কপটাপূর্বক গুরুগিরি করা উচিত না। পক্ষান্তরে আসন্ন মৃত্যুর হাত থেকে শিষ্যকে উদ্ধার করার জন্য গুরু দায়িত্ব গ্রহণ করা উচিত। তো যদিও এটা মিসইউজ হচ্ছে সমাজে, অনেক ব্যক্তি আছেন যারা ধর্মটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, ধর্মের মাধ্যমে ব্যবসা করে চলেছে। সেখানে বলা হয়েছে যে ভরণ পোষণের জন্য পরিবারে কখনো কপট গুরু সাজা উচিত না, কপট সাধু সাজা উচিত না। বুঝতে পেরেছেন? এখান থেকে আমাদের কি শিক্ষণীয় হচ্ছে যে কপটতা পরিহার করে গুরুদেবের কাছে সমর্পিত হওয়া, তাহলে যদি আমাদের প্রকৃত মঙ্গল হয়। চব্বিশ শ্লোক। জীবনায় স্মান ভবম জীবন সব ভাগত অঙ্গিন ন জাতম মর্তা অবিলভতে যস্তু শ্রী বিষ্ণু পাত্র মনুজন্তলস্যা শশঞ্জবে মানজন্ত নবেদ গন্ধম। যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু ধারণ করেনি, সে জীবিত থাকলেও তার দেহটি মৃত। আর যে ব্যক্তি ভগবানের পাদপদ্মের তুলসী তলের সুগন্ধ আঘ্রাণ করেনি, সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত। দেখুন কত গভীরভাবে এখানে বলা হয়েছে, যারা ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু নিতে পারে না, তাদের মৃত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। যে মৃত ব্যক্তিরা তারা হচ্ছে কোথাও যেতে পারে না। ঠিক এই মানুষের জীবন পেয়েও যারা আমরা সেই মহান ভগবত ভক্তের করুণা থেকে বঞ্চিত হচ্ছি, তার সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছি, আমরা অত্যন্ত দুর্ভাগা, অত্যন্ত ভাগ্যহীন। এখানে আরো বলা হয়েছে যে যারা ভগবানের চরণে অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ আঘ্রাণ করে না, তাদের দেহটাও মৃত। তো আমাদের এখান থেকে সলিউশন হচ্ছে যে আমরা মৃত হয়ে থাকতে চাই না, মৃত ব্যক্তি বোঝার মতো। আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে প্রকৃতভাবে বাঁচতে চাই। আর সেটা কিভাবে? সেটা যখন আমরা ভগবানের গুণকীর্তন যুক্ত হব, ভগবানের শুদ্ধ ভক্তের চরণ গ্রহণ করব, ভগবানের শ্রী পাদপদ্মে অর্পিত তুলসী অথবা পুষ্পের ঘ্রাণ আঘ্রাণ করব। এটা হচ্ছে আমাদের জীবনের প্রকৃত কর্তব্য, আর এই কর্তব্যটা আমাদের পালন করা উচিত। তদস্য সারং হৃদয়ং বদেতং যদ্গৃহে চ মানয়ে হরিনামধেয় ন বিক্রয়থা যথা বিকারো নিত্যং জলম গাত্ররুহেষু হর্ষ। হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয়ে দুর্বিবৃত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতে আবরণে আচ্ছাদিত। তো যারা হরিনাম করছে, তো হরিনাম করে তাদের হৃদয়টা দুর্বিবৃত হচ্ছে না, নেত্র অশ্রুপূর্ণ হচ্ছে না, লোমসমূহ আনন্দে পুলকিত হচ্ছে না, তো তার হৃদয়টাকে কিসের তুলনা করেছে? ইস্পাতের আবরণের সাথে। তো দেখুন এখান থেকে শিক্ষা হচ্ছে যে মহাপ্রভু তিনি কি বলছেন, যে মহাপ্রভু বলছেন ধারায়া বদনং গদ্গদ রুদ্রবিরা লোকনিচিতাং বপু। যে দেখুন নয়নং গলদস্য ধারায়া, যে আমার
নয়ন থেকে কবে সে অশ্রুধারা নির্বাপিত হবে। তো এটা কিভাবে, যখন কেউ এভাবে কৃষ্ণ নাম করবে সুন্দরভাবে, তখন এটা হবে। তার চক্ষু থেকে যুগায়তং নিমেষেণ চক্ষুষা প্রবিশাহিতাম শূন্যায়তং জগৎসর্ব গোবিন্দ বিরহে মে। তো এখানে দেখুন যে অশ্রু নেত্র সুপূর্ণ হবে কৃষ্ণ নামে। তো অনেকে কেন হচ্ছে না? তা হচ্ছে না কারণ তার হৃদয়টা অপরাধে পরিপূর্ণ। অনেক অপরাধ করার ফলে কি হচ্ছে, যে সেই ভগবানের দিব্য নাম কীর্তনে রুচি হচ্ছে না, আমাদের আসক্তি হচ্ছে না। তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের পাপ মানে অপরাধ যুক্ত হরিনাম ত্যাগ করতে হবে। যদি আমরা শুদ্ধ হরিনাম করি তাহলে কিন্তু আমরা ভগবানকে চিন্তা করতে পারবো এবং আমাদের হৃদয়ে আনন্দ পুলকিত হবে, আমরা হচ্ছে কোলকায় ফিরে যেতে পারবো। আমাদের মহাপ্রভু তিনি ভগবানকে এত ভালোবাসতেন, জগন্নাথ দেবকে। তো তিনি যখন পুরী ধামে জগন্নাথের এই যে অনাবশ্যর লীলা চলে, স্নান যাত্রার পরে 17 দিন, তখন জগন্নাথ দেবকে দর্শনের আকাঙ্ক্ষায় মহাপ্রভু মাদের মতো হয়ে যেতেন। তো তখন তিনি সেই জগন্নাথ মন্দিরের অদূরে কাছাকাছি আলালনাথের মন্দির, সেখানে তিনি চলে যেতেন। আর মহাপ্রভুর বিরহ, হৃদয়ের বিরহ, এটা এত উন্নত ছিল, এত শ্রেষ্ঠ ছিল, এত সুন্দর ছিল। তো মহাপ্রভু যখন আল্লাহকে প্রণাম করতেন, তার হৃদয় যখন সেই মেজের উপর পড়তো, তখন কি হয়েছে, তখন সেই পাথরটা চৌচির হয়ে গেছিল, স্পর্শ, হৃদয় ভক্তি ভগবানের প্রতি, সুগভীর ভক্তি। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যখন কেউ কৃষ্ণকে গভীরভাবে ভালোবাসে, তখন কৃষ্ণ বিরহ তিনি বিন্দুমাত্র সহ্য করতে পারেন না। অথয়ভিধে অঙ্গ মনন কললম প্রভাসতে ভগবত প্রদানা যদাহবয়া সখীয়ত্মবিদ্যাবয়া বিশারদ নিরৃপ্তং সাধুং দৃষ্টঃ। হে সুত গোস্বামী, আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর। তাই আত্মবিদ্যা বিশারদ মহাভাগবত শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে সেই সমস্ত উপদেশ দিয়েছিলেন, যে কথা আমাদের কাছে কীর্তন করুন। তো কত বিনয়ীভাবে শৌনক ঋষি তা ওনারা কি করছেন, সেই সুত গোস্বামীর কাছে প্রার্থনা করছেন যে আপনি যে দক্ষতার সাথে শ্রীমদ্ ভাগবতম উপদেশ গ্রহণ করেছিলেন, তো আপনি যে সেটা আমাদের কাছে কীর্তন করুন। সুত গোস্বামী তিনি অত্যন্ত দক্ষতার সাথে সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন। তাই অত্যন্ত বিনয়ীভাবে সেই সুত গোস্বামীর কাছে সেই ঋষিরা প্রার্থনা করছেন ভাগবত শ্রবণের জন্য। এখান থেকে আমাদের শিক্ষণের বিষয় হচ্ছে যে এই ভাগবত শ্রবণটা আমাদের অবশ্যই ভালো ব্যক্তির কাছ থেকে, মানে যিনি প্রকৃত সাধু, যিনি প্রকৃতভাবে আচরণ করেন, তার কাছ থেকে নেওয়া উচিত। শ্রুতি ভক্তমণ্ডলী আজকে শ্রীমদ্ ভাগবতম শ্রীমদ্ ভাগবতম জয়ন্তী মহোৎসব। তো আপনারা ভাগবতম পড়বেন আর ভাগবতম পূজা করতে পারেন, গৃহে ভাগবতমকে ভোগ নিবেদন করতে পারেন। এতে করে কি আর ভাগবতমের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে। তো আজকে এখানে আমরা সমাপ্ত করছি। এই শ্লোক দিয়ে এই অধ্যায় সমাপ্ত। আমরা চতুর্থ অধ্যায় থেকে আগামীকাল শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, समावित भक्तमंडली की जय, श्रीमद् भागवतम जयंती महामहोत्सव की जय। तय गौर प्रति प्रेमानंदे हरि हरि बोल।